যেখানে বিপর্যয় হয়েছে তারাতলায়, সেখানে একটা অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে, একটা ছোটখাটো মেডিকেল ক্যাম্প, যেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার, লাইফ সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে ছোটখাটো অপারেশনও করা যেতে পারে। এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কর্পসের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে, একটি ছোট হাসপাতাল প্রাথমিকভাবে তারা তৈরি করে রেখেছে। কি কি রয়েছে সেখানে? একাধিক বিষয় রয়েছে, যেমন মেডিকেল টিম যেমন রয়েছে, একই সঙ্গে মেডিসিন বক্স, যা প্রয়োজনীয় ওষুধপত্র সেখানে ব্যবস্থা করা রয়েছে। প্রাথমিকভাবে সেই সমস্ত ওষুধ দরকার পড়লে দেওয়া হবে, এবং অক্সিজেন সিলিন্ডার রয়েছে এখানে। পাশাপাশি দেখা যাচ্ছে কার্ডিয়াক মনিটর, অর্থাৎ কেউ যখন এখানে অসুস্থ হয়ে আসবেন তার যে বিপি চেকিং যে মিটার, সেই সমস্ত কিছু এখানে কিন্তু দেখা যাবে। অর্থাৎ কার্ডিয়াক মনিটর রয়েছে, বিপি চেক করার জন্য বিপির যে সিগন্যাল এখানে পাওয়া যাবে, এই বিষয়গুলো এখানে রয়েছে। এখানে দুটো বেড রাখা রয়েছে, অর্থাৎ পুরো ব্যবস্থা প্রাথমিকভাবে করা রয়েছে। আরও একটি জায়গা রয়েছে ট্রিটমেন্টের জন্যে, এখানে আরও অনেক বেশি ব্যবস্থাও রয়েছে। তারা সজাগ রয়েছেন এএমসির পক্ষ থেকে, এবং দেখা যাচ্ছে এখানে পুরো বিষয়টি রয়েছে। এখন ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, একই সঙ্গে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা রয়েছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সরাসরি তাদের এখানে সিপিআরের যে ব্যবস্থা একবার দেখাতে বলবো, সেই সিপিআরের ব্যবস্থাও কিন্তু রয়েছে। অর্থাৎ একদম ছোট একটা হাসপাতাল, কিন্তু এখানে সমস্ত কিছুই মজুত রয়েছে। অর্থাৎ উদ্ধারকারীরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই ছোট হাসপাতালে মোট 20 জন বা 20 জনেরও বেশি এনডিআরএফ কর্মী, সিভিল ডিফেন্সের কর্মী, আর্মি এবং একই সঙ্গে এসডিআরএফ কর্মী বা কেএমসির কর্মীরা তারা এখানে ট্রিটমেন্ট করেছেন। তারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের ট্রিটমেন্ট হয়েছে। এমনকি এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে ছোট ছোট অপারেশনও সম্ভব হয়, এমনটাও কিন্তু ব্যবস্থা এখানে করা রয়েছে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা, কলকাতা।